নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো অনেকেই বন্ধুরা বলছেন পিএসসি ফায়ার অপটার আপডেট কী রয়েছে বর্তমান, এবং আপনাদের কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক। তো এটা কিন্তু বন্ধুরা অনেকদিন ধরেই 2018, 19, 20, 21 তখন এক বছর ধরে কিন্তু এটা শুনছেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কৃষি প্রযুক্তি সহায়ক পোস্টে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে কি রয়েছে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আপডেট আপনার সঙ্গে একটা শেয়ার করতে চলেছি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, হয়তো কমিশন মনে হয় 2019-এর পর থেকে মনে আশা করা যায় অনেক কিছু নথি মনে হারিয়ে ফেলেছে, আশা করা যায়। না হলে কিন্তু কেপিএস এর ব্যাপারে কিন্তু বলতো না যে রিক্রুটমেন্টের কোনো রকম আপডেট নেই, এবং কিছু কিছু ডিপার্টমেন্ট নাকি বলে দেরিতে বলে ভ্যাকেন্সি আপডেট দেয়, রিপোর্টেড বলে করে না বলে। ঠিক আছে, তো বন্ধুরা আসলে কিন্তু হয়তো কমিশন মনে হয় অনেক তথ্য মনে হারিয়ে ফেলেছে 2019-এর পর থেকে। তো আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটা আপনাদের 2019 সালে আপনারা অনেক দেখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে কৃষি প্রযুক্তি সহায়ক। এটা কিন্তু অ্যাপ্রুভাল নোটিশ ফিনান্সের। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছিল। এখানে 600+ টোটাল ভ্যাকেন্সি আপনাদের অ্যাপ্রুভ করা হয়েছে ফিনান্সের তরফ থেকে। তো এটা কিন্তু অনেক দিনের তথ্য। ঠিক আছে, 2019-20 সালের কিন্তু তথ্য। তো যদি অ্যাপ্রুভাল যদি ফিনান্স থেকে দেওয়া হয়ে থাকে, তবে কেন এখনও রিপোর্টেড হয়নি ভ্যাকেন্সি, সেটাই কিন্তু আসলে এখন দেখার বিষয়। নাকি কিছু পিএসসি কিছু সিক্রেট রাখছে, এটাই কিন্তু এখন দেখার বিষয় বন্ধুরা। আসলে বন্ধুরা একটা ভাববার চিন্তার বিষয়, কারণ ব্যাপার হচ্ছে অনেকদিন আগে কিন্তু 600+ টোটাল শূন্যপদে কিন্তু ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়েছে ফিনান্সিয়াল থেকে। ঠিক আছে, তো কেন ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি, এটা কিন্তু আসলেই চিন্তার বিষয়। কারণ এতদিন তো ভ্যাকেন্সি রিপোর্টেড হওয়ার কথা। কারণ কৃষি প্রযুক্তি সহায়ক পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো এগুলো যেগুলো আপডেট ছিল কৃষি প্রযুক্তি সহায়ক পদে 4,000 খালি রয়েছে, এবছরে সরকার নিয়োগ করবে। তো এটা কিন্তু অনেক দিনের আপডেট। ঠিক আছে, তো আশা করা যায় এই আপডেটগুলো এখন পুরনো যদিও, তো এই আপডেটগুলো আশা করা যায় হারিয়ে ফেলেছে কমিশন। না হলে কেন বলতো যে কেপিসের কোনো রকম আপডেট নেই, ভ্যাকেন্সি রিপোর্টেড নেই। ঠিক আছে, 6+ তো অলরেডি যেটা আপনাদের অ্যাপ্রুভ রয়েছে, কেন ভ্যাকেন্সি রিপোর্টেড নেই, সেটাই কিন্তু আসলে বন্ধু দেখার বিষয়। তারপর থাকলো আমাদের 2025 সালে নিয়োগের সম্ভাবনা। তো আজকের আসলে একটা ভালো খবর যে রাজ্যে কত শূন্যপদের সংখ্যা রয়েছে কোন কোন দপ্তরে। তো এটা নথি সম্পূর্ণ চাইলো নবান্ন। তো আসলে বন্ধুরা ভালো খবর আসতে চলেছে। ওবিসি সমস্যা মিটবে আশা করা যায় খুব শীঘ্রই। তো ওই সমস্যা মিটলেই কিন্তু এসএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে। ঠিক আছে, আশা করা যায় এসএসসির মাধ্যমে মনে হয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই মনে হয় কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ করা হবে। তো আশা করা যায়, তবে দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তো আমরা একটু দেখে নিই 4 তারিখ কর্মসংস্থান পত্রিকার কি আপডেট দেওয়া হয়েছে। কর্মসংস্থান পত্রিকায় কি কি আপডেট রয়েছে আপনারা একটু দেখে নিচ্ছি বিস্তারিত। 2024 সালে ডব্লিউবিসিএস পিলি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, দেন আপনাদের পরীক্ষা কবে হবে। তো বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে বেরোনোর সম্ভাবনা আছে, মার্চ এপ্রিলের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। এটা কিন্তু আপডেট দিয়েছেন কর্মসংস্থান পত্রিকা। এটা কিন্তু 4 তারিখ 4ই জানুয়ারি কর্মসংস্থান পত্রিকা আপডেট, কর্মসংস্থান পত্রিকা এটা জিজ্ঞাসা পেজ। ঠিক আছে, অবশ্যই যারা এখনও কালেক্ট করেনি অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন। তারপর নেক্সট যেটা আপডেট রয়েছে পিএসসি মাধ্যমে কৃষি প্রযুক্তি সহায়ক, এবং আপনাদের রয়েছে ফায়ার অপারেটর। তো এই দুটি পোস্টে বিজ্ঞপ্তি কবে বেরোবে প্রশ্ন কিন্তু করেছেন। ঠিক আছে, তো উত্তরে দিয়েছেন কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে। আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে কমিশনের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে কেপিএসের কোনো রকম ভ্যাকেন্সি রিপোর্টেড নেই, তার জন্য কিন্তু ভ্যাকেন্সির কোনো রকম আপডেট নেই। ঠিক আছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব কম, এবং হলেও কিন্তু অনেকটা লেট হবে। কিন্তু ওদের আসলেই 600+ অ্যাপ্রুভ রয়েছে ফিনান্সিয়াল থেকে। তারপর কর্মসংস্থান পত্রিকা এবং অন্যান্য কিন্তু বর্তমান পত্রিকা কিন্তু দিয়েছিল 4,000 শূন্যপদ খালি রয়েছে কেপিএসের। তো কেন ভ্যাকেন্সি এখনও রিপোর্টেড হয়নি কমিশনে, এটাই কিন্তু এখন বন্ধুরা দেখার বিষয় এবং চিন্তার বিষয়। তো হয়তো কিছু সিক্রেট রাখছে কমিশন, তো সম্পূর্ণ হয়তো ডিক্লেয়ার করেনি আশা করা যায়। তো অবশ্যই কিছু সিক্রেট রাখছে, আশা করা যায় কেপিএসও বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, একটু হয়তো লেট হবে। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। যখনই নতুন আপডেট পাওয়া যায় সমস্ত চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো তারপরে যেটা আমাদের বলেছে, তবে ফায়ার অপারেটর পদে বিজ্ঞপ্তি খুব শিগগিরই বেরোবে। 26শে ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে দমকল বিভাগে 264টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে সরকার। ফায়ার অপারেটর, ক্লার্ক ইত্যাদি পদে লোক নেওয়া হবে। তো বন্ধুরা আসলেই ভালো খবর, 264 এখানে কিন্তু আরও শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক পোস্ট রয়েছে। তো এখানে অনুমোদন দিয়েছে গত বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে 264 শূন্যপদে এটা আপনাদের অনুমোদন দিয়েছে। তো ভালো খবর। তো বিজ্ঞপ্তি কবে প্রকাশিত সেটা এখন দেখার বিষয়। বন্ধুরা, পিএসসি ফায়ার অপারেটর একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি আপনারা সকলে জানেন যে কমিশন যেটা আপডেট দিয়েছেন যে 2018 যে কিছু সমস্যার ছিল, সমস্যা আশা করি জানেন, ক্যাটাগরি রিলেটেড অনেক সমস্যা ছিল, এবং আদার্স ইস্যু কিন্তু অনেক রয়েছে। কোয়েশ্চেনপত্র ফাঁস এবং অনেক কিন্তু সেন্টারে কিন্তু প্রচুর গণ্ডগোল হয়েছে। ওইগুলো সমস্যার সমাধান
হবে, সমস্যার সমাধান কিন্তু খুঁজছে, ঠিক আছে। তো এই সমস্যার সমাধান দ্রুত হলেই তো তারপরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। যদিও একটা সময়সীমা বেঁধে দিয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তবে ইন্ডিকেটিভ এডিবিটি প্রকাশিত হবে ফায়ার অপারেটর, মোটামুটি 1000 খানেক শূন্যপদের সংখ্যা থাকবে, এটা কিন্তু অ্যাপ্রুভ রয়েছে ফিনান্সিয়াল থেকে। তো হয়তো কিছু বাড়বে আরও, ঠিক আছে। তো আপনারা 1000 খানেক ধরে রাখুন, 1000 খানেকের মতো টোটাল ভ্যাকান্সি রয়েছে, যেটা আপনাদের অ্যাপ্রুভ রয়েছে ফিনান্সিয়াল থেকে। এবং আপনাদের থাকলো মোটামুটি ফেব্রুয়ারি, ঠিক আছে। তো জানুয়ারি মাসের মধ্যে যদি ওবিসি সংক্রান্ত মামলার যদি সমাধান হয়ে যায়, সুরাহা যদি হয়ে যায়, তো অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট ফেব্রুয়ারিতে পাওয়া যাবে। তো কমিশন তো বলেছে, তো দেখা যাক তার আগে যদি ইন্ডিকেটিভ এডিবিটি প্রকাশিত করে ফেলে কমিশন, তো সব থেকে বেটার হয়। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তো এই বন্ধুরা, ফায়ার অপারেটর বেশি দিন সময় নেই, ফায়ার অপারেটর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা কিন্তু শিওর। তবে দেখা যাক, অনেক জায়গায় তো গন্ডগোল হয়েছিল 2018-তে, তো অনেক সমস্যা রয়েছে, সমস্যার সমাধান করবেন আগে, তারপর নতুন আপডেট দেবে, এটা কিন্তু কমিশন থেকে বলা হয়েছে। দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তো কেপিএস একটু লেট হতে পারে, তবে অনেক কিছু সিক্রেট রাখছে কমিশন, আশা করা যায়। তবে দেখা যাক কী আপডেট পাওয়া যায়, যখন নতুন আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে এই দুটি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, ভালো থাকবেন। তো বন্ধুরা, অনেকে কিন্তু লাইক কিন্তু করছে না ভিডিওতে, অবশ্যই লাইক করবেন, অবশ্যই ভালো মন্দ অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন।